মাম্মাম নিজের কাজকর্মটা বাদ দিয়ে মায়ের সমস্ত কাজে হেল্প করতে চলে আসে। যেমন আমি বিছানার চাদরগুলো ওয়াশ করার জন্য নিয়ে আসছিলাম, সঙ্গে সঙ্গে ও নিজের 2-4টে জামাকাপড় এনে বলছে, মা এগুলোও ওয়াশ করতে হবে। সে মতো সে কাজটা ওই করবে। তারপরে এসেছিলাম রান্না করতে। এদিকে রান্নাবান্না প্রায় হয়ে এসেছে, আর আমি আজকে ডিমের ঝোলটা বানাচ্ছিলাম, তো ভাবলাম কারি পাতা দিয়ে ডিমের ঝোল করব। আর কারি পাতা দিয়ে ফার্স্ট টাইম আমি রান্না করছি। সত্যি বলছি, ডিমের ঝোলের আগেও করেছি, কিন্তু সেদিনের মতো এত টেস্ট কোনো দিন হয়নি, যেটা বাড়ির সবাই আর কি বলছিল। তো ডিমের ঝোলটা দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল। তারপর তো বাড়ির সমস্ত কাজবাজ সেরে আমি চলে এসেছিলাম বাবার বাড়ি, কারণ মা সকালবেলাতেই ফোন করেছিল এখানে আসার জন্য। আমি মাকে অনেক দিন থেকে বলেছিলাম যে মা আমাকে কচুর শাক খাওয়াবে। অনেক দিন হলো কচুর শাক খাইনি, আর আমি সেরকম কচুর শাকটাকে ভালো রান্না করতে পারি না, যেটাই সত্যি কথা। সেই মতো মাছকে কচুর শাক রান্না করেছিল, আর তার সঙ্গে করেছিল দেশি চিকেন। তো আমার তো শাক দিয়েই ভালো ভাত খেলাম। তো খাওয়া দাওয়ার শেষে এরকম মৌরির কোটো নিয়ে কে খেতে বসো বলো? আমি তো পারলে একদিনে 1 কোটো মৌরি